পাহাড়, ঝর্ণা আর চা বাগানের সবুজের প্রাচুর্যে ভরা সিলেটে ছড়িয়ে আছে দৃষ্টিনন্দন সব পর্যটন কেন্দ্র। সবুজে ঘেরা পাহাড়ের কোণ ঘেঁষা পাথুরে নদী, বন, ঝর্ণা, চা বাগান কি নেই এখানে। বাংলাদেশের লন্ডন খ্যাত সিলেটের বৈচিত্র্য ভরা সৌন্দর্য দেখতে ছুটে আসেন পর্যটক আর ভ্রমণপ্রিয় মানুষেরা। ঠিক এজন্যই আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি সিলেট ট্যুর নিয়ে নানা তথ্য। কিভাবে সিলেট যাবেন, কোথায় থাকবেন, সিলেটে গিয়ে কিভাবে কোন স্পটে ঘুরবেন এবং ওই জায়গায় কিভাবে সিএনজি কিংবা নৌকা ভাড়া করবেন, সব তথ্য দেওয়ার চেষ্টা করব আজকের ব্লগে। আসসালামু আলাইকুম, দিস ইজ শাচিনুর সানিম অ্যান্ড ইউ আর ওয়াচিং মাই নিউ ভিডিও। তো আজকে আমি যাচ্ছি সিলেট। আমার ট্যুরটি হবে 2 রাত 1 দিনের। আপনারা কেউ যদি কম খরচে সিলেট যেতে চান তাহলে আমার ভিডিও প্রথমে আমরা চলে এসেছি বিমানবন্দর স্টেশনে। এখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করব। আপনারা চাইলে বাস কিংবা আকাশপথেও যেতে পারেন, তবে আপনারা যদি বাজেট ট্যুরিস্ট হন আমি বলবো ট্রেনে ভ্রমণ করতে। এক্ষেত্রে আপনারা 320 টাকা থেকে শুরু করে 1500 টাকার ভিতরে বিভিন্ন ক্যাটাগরির টিকিট পেয়ে যাবেন। সর্বোত্তম হবে রাত 8:30 উপবন এক্সপ্রেসটি, যেটি আপনাকে সকাল 5টায় সিলেট পৌঁছে দিবে। আরেকটি ব্যাপার হচ্ছে, ট্রেনে যেতে হলে আপনাকে অবশ্যই 7 থেকে 8 দিন আগেই টিকিট কেটে রাখতে হবে। আর যদি বাসে যান 700 টাকার ভিতরে বাসে টিকিট পেয়ে যাবেন, তাতে আপনার সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। 2000 years later. তো সিলেট পৌঁছাতে আমাদের রাত হয়ে গেল, আর আমার সাথে ট্যুর সঙ্গী হিসেবে সর্বক্ষণ রয়েছে তনয়। যাই হোক, আমরা দেরি না করে এখন সরাসরি চলে যাব মাজার গেট। আর রেল স্টেশন থেকে মাজার গেট যেতে আপনাদের সিএনজি ভাড়া নেবে 150 থেকে 200 টাকা পর্যন্ত। আর এই জায়গায় আপনারা পেয়ে যাবেন সিলেট থাকার সব হোটেল। এখানে 1000 থেকে শুরু করে 10,000 পর্যন্ত সব ক্যাটাগরির হোটেল আপনারা পেয়ে যাবেন। The next day. সকাল সকাল আমরা উঠে নাস্তা করে নিয়েছি, এখন আমরা ঘোরার জন্য বেরিয়ে পড়ব। তো সিলেট শহরে আপনাকে ঘুরতে হলে অবশ্যই সিএনজি কিংবা লেগুনা রিজার্ভ করতে হবে। আমরা সারাদিনের জন্য একটি হায়াস গাড়ি ভাড়া করে নিয়েছি। আপনার সংখ্যায় 4 থেকে 5 জন হলে 1500 থেকে 2000 টাকার ভিতরে একটি সিএনজি ভাড়া করতে পারেন। আর লোক সংখ্যা বেশি হলে লেগুনা কিংবা আমাদের মতো হায়াস ভাড়া করতে পারেন। সেক্ষেত্রে লেগুনা ভাড়া নেবে 2500 টাকা, আর আমরা হায়াসটি ভাড়া করেছি 5000 টাকায়। আরেকটা ব্যাপার হচ্ছে, সিলেটের এক একটা স্পট এক এক প্রান্তে, তো আপনি কখনোই একদিনে সবগুলো স্পট ঘুরতে পারবেন না। তো সেই বিবেচনা করে আজকে আমরা ঘুরবো চা বাগান, রাতারগুল এবং ভোলাগঞ্জ সাদা পাথর। তো আমরা প্রথমেই চলে এসেছি এশিয়া মহাদেশের সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম চা বাগানে। এখানে আমরা 1 ঘন্টার মতো ঘুরে দেখব। A few inches later. চা বাগান থেকে আমরা সরাসরি চলে এসেছি রাতারগুলে, আর এখান থেকে আমাদেরকে সোয়াম ফরেস্টে যাওয়ার জন্য নৌকায় উঠতে হবে। আপনারা এই জায়গায় আসলে অবশ্যই স্টুডেন্ট কার্ড সাথে নিয়ে আসবেন, তাহলে নৌকা ভাড়া কম লাগবে। আমরা আমাদের নৌকাটি 850 টাকায় ভাড়া করেছি। এই পর্যায়ে আমরা নৌকা থেকে নেমে যাই। এখন আমরা ঢুকবো ভিতরে। সামনেই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রাতারগুল সোয়াম ফরেস্ট। এই পর্যায়ে আমাদের রাতারগুল সোয়াম ফরেস্ট ঘোরা শেষ। এখন আমরা আবার ফিরে যাব আগের নদীর ঘাটে। আমরা আবার আমাদের গাড়িতে ফিরে এসেছি। এখন আমরা সরাসরি চলে যাব ভোলাগঞ্জ সাদা পাথর। এখান থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় 30 কিলোমিটারের মতো। A few moments later. আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত ভোলাগঞ্জে। এখন এখানকার হোটেলে আমরা আমাদের দুপুরে খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরবার জন্য। এখান থেকে মেন স্পটে যেতেও আমাদের নৌকা লাগবে। আমরা 1200 টাকা দিয়ে একটি নৌকা ভাড়া করেছি। আপনার লোক সংখ্যায় কম হলে 600 টাকায় একটি ছোট নৌকা ভাড়া করতে পারবেন।
এই হচ্ছে সেই সাদা পাথর। এখানে মেলার মতো দোকানপাট বসে, আর আপনারা চাইলে এখানকার ঠান্ডা ঝর্ণার পানিতে শরীর শীতল করতে পারবেন। সাদা পাথর ভ্রমণের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে আমাদের আজকের ভ্রমণ। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।